জুবাইর, এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হয়ে গেছে হলো সীমান্ত ঘেঁষা যে এলাকাগুলো বাংলাদেশে রয়েছে, বিশেষ করে বেড়িবাঁধের পরে যে বেশ কয়েকটি চিংড়ি অথবা মৎস্যঘের রয়েছে বাংলাদেশে, সেই মৎস্যঘেরগুলোতে গতকাল আরাকান আর্মি যখন বাংলাদেশে আক্রমণ করতে করতে গুলি করতে করতে বাংলাদেশের ভেতরে ঢুকে গিয়েছিলেন, তখন তারা যাওয়ার সময় সেখানে মাইন পুঁতে যায়। ফলে এই মাইন গুলো আজকে সকালে যখন স্থানীয় একজন ব্যক্তি হানিফ নামে, তিনি যখন সেখানে গিয়েছিলেন তখন সেখানে মাইন বিস্ফোরণে একজন আহত হয় এবং তাকে উদ্ধার করে পরবর্তীতে হসপিটালে পাঠানো হয়। এখনো পর্যন্ত তার যে ডান পা সেটি উঠে গেছে এবং তার সর্বশেষ কি অবস্থা সেটিও কিন্তু বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা যেটি বলছেন, তাদের কাছে এখন নতুন আতঙ্ক হয়ে গেছে এটি, কারণ বেড়িবাঁধের পরে বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে সেখানে এখন প্রত্যেকটি জায়গায় তারা ধারণা করছেন যে মাইন পুঁতে গেছে আরাকান আর্মির। ফলে এই মাইনগুলো আদৌ সরানো হবে কিনা বা সরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেই বিষয়ে বিজিবির পক্ষ থেকে বা সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়নি। গতকালও কিন্তু ব্রিফিং করার কথা ছিল, তারা গতকাল ব্রিফিং করেনি। আজকেও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি। ফলে এই মাইনগুলো সরানো হবে কিনা সেটি নিয়ে এক ধরনের যেমন শঙ্কা আছে, অন্যদিকে স্থানীয়রা বেড়িবাঁধের বা সীমান্তের আশপাশে থাকতেও কিন্তু ভয় পাচ্ছে, কারণ সেখানে তারা যেটা বলছেন যে দুর্বল যে বাড়িঘরগুলো আছে সেখানে যে কোনো সময় গোলাগুলি হলে গুলি এসে লাগতে পারে এবং সেখানে হতাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে তারা যেটি বলছেন, সীমান্ত এলাকায় বিজিবির যে ধরনের তৎপরতা আসলে থাকা প্রয়োজন সেই ধরনের তৎপরতা তারা চান এবং প্রয়োজনে সেখানে আরো বাড়তি সংখ্যক বিজিবি মোতায়েনের কথা তারা বলছেন, যাতে করে আরাকান আর্মি বা রোহিঙ্গাদের কোনো সশস্ত্র গোষ্ঠী সেখানে হামলায় বা আক্রমণে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের উপর তারা যাতে নিরাপদে থাকে। সব মিলিয়ে বলা যায় যে সীমান্ত পরিস্থিতি এখন ধীরে ধীরে উন্নত হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলে এই মাইনগুলো কখন সরানো হবে বা আদৌ সরানো হবে না সেটি নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে এক ধরনের খুব বিরাজ করছে এবং তারা কিন্তু আজকেও কয়েক দফায় মানববন্ধন করেছে। সকালে মানববন্ধনের পরে কিন্তু পরবর্তীতে রাস্তাও ব্লক করেছিল। তারা চান যে অ্যাকচুয়ালি তারা যেটি চান সেটি হচ্ছে সীমান্ত নিরাপত্তা। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।